তো বস, এখন আমরা কথা বলবো হইচইয়ের লেটেস্ট ওয়েব সিরিজ ভোগ নিয়ে, যেটা আজকে রিলিজ হয়েছে। আমি সবে কমপ্লিট করলাম ভোগ। এখানে আছে টোটাল 6টা এপিসোড, যেখানে প্রত্যেকটা এপিসোড ডিউরেশন 20 থেকে 25 মিনিট করে। তো কেমন লাগলো পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনা নির্মিত এই সিরিজ? তো আমি একটাই কথা বলবো, যারা এই শোটা নিয়ে এক্সাইটেড তারা শোটা দেখুন, তার আগে দেখুন, তারপর রিভিউ শুনুন। তার কারণ এখানে যেটা বলবো সেটা সম্পূর্ণ আমার ওপিনিয়ন, আপনার পয়েন্ট অফ ভিউ ডিফারেন্ট হতেই পারে। অভিক সরকারের ভোগ আমি বহু বছর আগে সানডে সাসপেন্সে শুনেছিলাম, আমার খুব ভালো লেগেছিল। আমার জন্য তার যে অ্যাম্বিয়েন্সটা সেটা ভীষণভাবে ওয়ার্ক করে। এবার এই সিরিজের ট্রেলার সেটা বেশ ভালো ছিল, টিজারটাও ভালো ছিল, যে কারণে আমার এক্সপেকটেশন ছিল একটা লেভেলে। আমাকে যদি এক লাইনে বলতে হয় ভোগ হইচই এই শোটা আমার কেমন লেগেছে, তাহলে আমি বলবো আমার জন্য এই শোটা একদমই ওয়ার্ক করেনি। এই শোয়ের গল্পটা আমি একটু করে বলছি। আমি জানি এটা বলার দরকার নেই, ম্যাক্সিমাম লোক জানে। অনির্বাণের যে ক্যারেক্টার, সে একটি মূর্তি পায় এবং সে তার বাড়িতে নিয়ে আসে। সেই মূর্তির সে পুজো শুরু করে এবং সেই মূর্তি তার থেকে ভোগ চায়। এরপর কি হবে? এর থেকে বেশি জানতে হলে আপনাকে হইচই থেকে এই শোটা দেখতে হবে। শোয়ের পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই শোয়ের জন্য পজিটিভ দিক খুব কম রয়েছে। প্রথম পজিটিভ দিক, এবং সেটা শোয়ের সবথেকে বেশি পজিটিভ, সেটা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্যের ভীষণ ভালো পারফরমেন্স। এই শোতে তার পারফরমেন্স ভালো ডিমান্ড করে এবং সে নিজের জায়গা থেকে যেরকমভাবে পেরেছে পারফরমেন্স দিয়েছে। এবং অনির্বাণ সত্যি ভালো কাজ করেছে, তাকে দেখতে ভালো লাগে। তার ক্যারেক্টারটা যেভাবে যায়, তার চরিত্রের থ্রু আমরা জার্নিটা বুঝতে পারি, শুধুমাত্র তার থ্রু, তার পারফরমেন্সের থ্রু। সে খুব ভালো কাজ করেছে। একটা পোর্শন রয়েছে যখন মা ভোগ গ্রহণ করবে, ট্রেলারেও দেখতে পাই খানিকটা, সে হামাগুড়ি দিয়ে রয়েছে, তার মুখের যেরকম এক্সপ্রেশন, ওই জায়গাটা ভীষণ ভালো। এবং আরও একটা জায়গা রয়েছে যখন ঠাকুরমশাইয়ের হাত ধরবে, সেই জায়গাটা, বা আরেকটা জায়গা রয়েছে সে প্রায় উলঙ্গ অবস্থায় নাচ করছে। তো এরকম কয়েকটা জায়গাতে অনির্বাণের পারফরমেন্স খুব ভালো, আবার খুব সাটল জায়গায় যেখানে খুব হালকা ফুলকা জিনিসপত্র, ম্যানারিজম যেরকম সে করেছে, আমার অনির্বাণের কাজ ভীষণ ভালো লেগেছে। খুব ছোট জায়গায় এখানে সুভাষিস বাবুর ক্যারেক্টারটা ভীষণ ভীষণ ভালো, তার পারফরমেন্স। এই দুজনের পারফরমেন্স ভালো লেগেছে আমার। এই শোয়ের মেকিং সেটা বেটার প্রথম দিকে, যেরকমভাবে শ্যুট করা হয়েছে, যেরকমভাবে এখানে লাইটিংয়ের কাজ হয়েছে, যেরকমভাবে উইন্ডো থেকে এখানে লাইট পড়ে, যেরকম দেখতে লাগে, সেটা বেটার। এই শোয়ের যে ব্যাকগ্রাউন্ড স্কোর, সেটা বহু ক্ষেত্রে ওয়ার্ক করে, ব্যাকগ্রাউন্ড স্কোরটা ভালো। এবং এই শোয়ের প্রথম দিকে কিছু এমন হালকা ফুলকা মোমেন্টস রয়েছে, যতক্ষণ বিল্ড আপটা হচ্ছিলো সেটা একটু বেটার। তো এই ছিল এই শোয়ের পজিটিভ দিক, যেটা আমার ভালো লেগেছে। এবার যদি শোয়ের নেগেটিভ দিক বলি, শোয়ের প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই শোটা একটা হরর শো, এবং আমার জন্য বিন্দুমাত্র এই হররটা ওয়ার্ক করেনি। মানে এর থেকে বোধহয় খারাপ একটা হরর কাজের ক্ষেত্রে কি হবে, তো সেটা ভয় পাওয়াতে সক্ষম তো হয়ই না, মানে কোনো ছোট্ট একটা জায়গা পর্যন্ত গা ছমছমে ভাইবস দিতে পারে না। তো সেই হররটা তাহলে কিসের হরর? আমি কম্প্যারিজন করতে চাই না, তবুও কোথাও একটা গিয়ে বলতে হচ্ছে। নুহা হুমায়ুন, তার পেট কাটা শ, তার বাজেট কি অনেক বেশি? তার 200, আপনারা জাস্ট 200 দেখুন। পেট কাটা শ তো আমার মনে হয় অনেক বেশি ভয়ের। 200-এর যে ট্রিটমেন্ট, ফার্স্ট এপিসোড, সেকেন্ড এপিসোড যেভাবে ট্রিট করা, সেটা দেখলে না মজা লাগে, দেখলে ভালো লাগে, স্যাটিসফাইং। এবং তার এক একটা কাজ কিভাবে সেই ট্রিটমেন্টটা আনে, যে কারণে আমি বলি নুহা হুমায়ুন বেস্ট। সাউন্ড হরর ফিল্মের ক্ষেত্রে এতটা ইম্পর্ট্যান্ট। নুহা হুমায়ুনের কথা বললাম, তার কাজে সাউন্ডের যে মোচড়টা দেয় না, ওটাতেই কোথাও একটা গিয়ে হাড় হিম হয়ে যায়। সানডে সাসপেন্স আমাদের কি ফিল করাচ্ছে? অডিও স্টোরি, সেই অডিও স্টোরি এখন লোকে কেন এই পরিমাণে শুনছে? তার কারণ আমাদের মস্তিষ্কের মধ্যে শুধুমাত্র সাউন্ডের দ্বারাই ওই অ্যাটমসফিয়ারটা গড়ে দিতে পারছে, এবং এত বছর ধরে সেটা করেছে। নুহা হুমায়ুনের ছবিতে সাউন্ডের কাজ দেখবেন। জর্ডন পিলের ছবি আমি এতবার কেন বলি সাউন্ডের কাজ দেখবেন। এখানে সাউন্ড মানে ব্যাকগ্রাউন্ড স্কোর যতটা পারছে, শুধু ব্যাকগ্রাউন্ড স্কোর দিয়ে হয় সেটা? প্রস্থেটিক্সের কাজ সেটা এতটা বেকার, আমি ট্রেলার দেখেও বলছিলাম যে ওগুলো দেখলে হাস্যকর মনে হয়। আমার মনে হয় যখন ওরকম একটা সিকোয়েন্স, ওরকম একটা ক্যারেক্টার দেখানো হচ্ছে এবং সেটা কোনোভাবেই ভয়ের তো না, দূর দূরান্ত অবধি দেখেও খুব অদ্ভুত লাগছে, তার থেকে ভালো সেটাকে না দেখানো বেটার।
ঠিক আছে, ক্লোজে তার চোখ বা এমন কিছু জিনিসপত্র যেটাতে অ্যাটলিস্ট একটা অ্যান্টিসিপেশন থাকে যে তাহলে পুরো লুকটা কীরকম। আমার মনে হয় সেটা বেটার ওয়ার্ক করে। এর যে 6 নম্বর এপিসোড, সেখানে যা জিনিসপত্র দেখিয়েছে, যেভাবে দেখিয়েছে, সেটা ভীষণ হাস্যকর। সেখানে যেরকমভাবে ভিএফএক্সের কাজ হয়েছে খুবই দুর্বল, এবং এই যে শূন্যটাকে যেভাবে দেখিয়েছে সেটা একদম জমেনি। আর আমি জানি না এটা শুধুমাত্র আমার ক্ষেত্রে হয়েছে কি না, আপনাদের ক্ষেত্রে, আপনাদের মোবাইল ফোনে নাও হতে পারে এটা। যেহেতু ব্যাকগ্রাউন্ডটা পুরো ব্ল্যাক এবং দুটো ক্যারেক্টার রয়েছে, পিছনে পিক্সেল ব্রেক করে মানে যাচ্ছে তাই অবস্থা। তো ক্যারেক্টার ছাড়া পিছনে পুরো ব্ল্যাক, কিন্তু এই ব্ল্যাকের মধ্যে যা যা জিনিসপত্র হচ্ছে দেখা যাচ্ছে, দেখতে খুব অসুবিধা হয়। সেখানে একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে, পায়ের মধ্যে আগুন জ্বলা, দাঁত বেরিয়ে রয়েছে, যেরকম তার চোখ জ্বলজ্বল করছে, চারিপাশে আগুন জ্বলছে, সেগুলো খুব প্যাথেটিক। মানে সেখানে দেখে আমার হাসি পাচ্ছিল, ভয় পাওয়ার কোনো জায়গা নেই। ডামরির ক্যারেক্টারটা সেটা পড়ে বা শুনে যেরকম মনে হয়, এবং এখানে পার্নো মিত্রকে যেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে, আমার মনে হয় পার্নোর চরিত্রটা ঠিক যায়নি। পার্নো আমার খুব পছন্দের পারফর্মার, এবং আমার বহু রিভিউতে আমি পার্নোর প্রশংসাই করেছি, কারণ সে খুব ভালো অভিনেত্রী। কিন্তু এখানে পার্নো আমার ভালো লাগেনি। এই গোটা শোয়ের যা রান টাইম, এটাকে কখনোই বড় স্ট্রেচ করেছে বা টেনেছে কোনো জায়গা থেকে বলা যায় না, যেরকম গল্প অ্যাজ ইট ইজ রেখেছে। কিন্তু শোটা দেখার সময় ভীষণভাবে মনে হচ্ছিল শোটা স্ট্রেচড। তার কারণ হচ্ছে শোটা না এক মন্থর গতিতে এগোচ্ছে, কোনো হাই নেই, এবং প্রত্যেকটা এপিসোডের শেষে যে ক্লিফ হ্যাঙ্গারটা রয়েছে সেটা এমন না যে ভীষণভাবে ইন্ট্রিগিং বা সেটা পরের এপিসোডে জোর করে নিয়ে যাচ্ছে, ভাই কি দেখালো, এরকম মনেই হয় না। খুব ফ্ল্যাট মনে হচ্ছে যে ঠিক আছে, মানে থার্ড এপিসোডে এসেও যখন আমি খুব একটা কিছু হাই পাচ্ছি না, এঙ্গেজিং কিছু পাচ্ছি না, মানে আমি খুব অবাক। এবং সবথেকে বড় এই শোটা দেখার সময় সমস্যা হচ্ছে এই যে ক্যারেক্টারের মধ্যে একটা চেঞ্জ, একটা শিফট, এটা যেভাবে আসে, এবং এই যে পুজো করা, ওর ডেলি রুটিনে এই যে একটা চেঞ্জ আসা, এটা যেভাবে দেখিয়েছে ওটা বোঝা যাচ্ছে না। এবং পরবর্তী সময় মানে যারা গল্পটা পড়েছে জানে একটা জিনিস সে ধারণ করে, তারপর আবার যে সাডেন চেঞ্জটা আসে, এই শিফটটা মানে তার ডেলি রুটিনে, তার ডেলি লাইফে যে একটা ধাক্কা এসেছিল, আবার সেটা সে বহন করে সামলাতে পেরেছে, আবার সে নর্মাল হতে পেরেছে। আমি এই বিষয়টা রিয়েলাইজই করতে পারলাম না, যেটা গল্পের মধ্যে সবথেকে বড়োভাবে ছিল। এবং ভালোবাসা, যেটা সবথেকে বড় তন্ত্র, এই বিষয়টাকে আমার মনে হয় এই শোটার যেরকমভাবে কোট করা উচিত ছিল সেটাও এখানে এস্টাবলিশ হয়নি। আর কিছু কিছু দৃশ্য এত সাধারণভাবে স্টেজ করা যে আপনার মনে হবে যে এই দৃশ্যের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, কিন্তু এত সাধারণ কেন? পিছন থেকে একটা ক্যারেক্টার হেঁটে চলে যাচ্ছে, পিছনে এমন কিছু ঘটছে, এমন ছায়ামূর্তি রয়েছে যেটা দেখলে আপনার কোথাও একটা গিয়ে শক পাওয়া উচিত, কিন্তু সেটা এতটাই স্বাভাবিকভাবে হচ্ছে, এতটাই সেটা মানে অফ হয়ে হচ্ছে, আপনার কিছু মনেই যেন হচ্ছে না। ভোগ এই গল্পটা এমন একটা গল্প, যেই গল্পটার ওই ভয় সেটা ফিল করানোর জন্য ওরকম জিনিসপত্র আমাদের না দেখিয়ে ওই যে অ্যাম্বিয়েন্সটা ওটা ফিল করাতে হতো, যেটা এখানে একদমই করানো যায়নি, একদমই সম্ভবই হয়নি। তো আমার যে কারণে একদমই ভোগ ভালো লাগেনি। পরমব্রত চট্টোপাধ্যায়ের লাস্ট পরিচালনার কাজে আমি দেখেছিলাম এই রাত তোমার আমার, যেটা আমার খুবই ভালো লেগেছিল। তো আমি চাই সে আবার এমন একটা কাজ করুক যেটা দেখে আবার প্রশংসায় পঞ্চমুখ হই, বাট ভোগ আমার জন্য একদম ওয়ার্ক করেনি। এই ছিল আমার ওপিনিয়ন। আপনারা যারা ভোগ দেখেছেন আপনাদের কেমন কি ওপিনিয়ন জানাবেন। আমি বললাম এটা আমার পার্সপেক্টিভ, আপনার পার্সপেক্টিভ ভিন্ন হতে পারে। এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। টেক কেয়ার।